আগামী ঈদ নিয়ে বলেন প্লিজ। আগামী ঈদ স্বস্তিতে কেটে গিয়েছে। এবার ঈদ থেকে আগামী ঈদে আপনি কি কি শিক্ষা নেবেন? কিছু কিছু চ্যালেঞ্জ আরো আছে, যেমন আমরা একটা জায়গায় একটু ব্যর্থ হয়েছি। আমাদের কথা ছিল ঈদের আগে 3 দিন, পরে 3 দিন ট্রাক, লরি, কাভার ভ্যান চলবে না। তারা অ্যাগ্রি করেছিল, বাট আমরা এখানে অন্য জায়গায় সফল হলেও চিটাগাং রোডে সামান্য। আর এখান থেকে যদি ঢাকা থেকে বগুড়া, মানে আমি বলছি যমুনা সেতু হয়ে যে রাস্তাটা আছে, সেখানে আমরা এই ট্রাক, লরি এবং কাভার ভ্যান নিয়ন্ত্রণটা করতে পারিনি। ব্যাপকভাবে এসেছে এবং যে যান চলেছে তার প্রায় 60% ট্রাক হয়ে গিয়েছে, যার জন্য ওখানে একটু চাপও বেশি হয়েছে। একেবারে স্ট্রাইক হয়ে যায়নি, কিন্তু ধীর গতিতে হয়েছে। ওইটা হলে আমরা আরেকটু ভালো আপনার পারফর্ম করতে পারতাম, আমার কাছে মনে হয়েছে। তো সেটাতে আমরা ফোকাস দিয়েছি এবং এবার এই সিদ্ধান্ত হয়েছে মন্ত্রণালয়ে যে আমরা ওই এলাকায় গিয়ে, অর্থাৎ টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাজীপুর, ওই এলাকার ট্রাক মালিক যারা আছেন, বাস মালিক যারা আছেন, যারা লোকাল বাসও অনেক সময় হাইওয়েতে চলে আসে, যেহেতু যাত্রীর চাহিদা আছে। হাইওয়েতে চলা ধরেন বুক পারমিটও নাই ঢাকা থেকে বগুড়া যাওয়ার, কিন্তু গাজীপুরের এক বাসে লোক নিয়ে বগুড়াতে চলে যাচ্ছে। আরেকটা চ্যালেঞ্জ হয়েছে সবচেয়ে বড়, যে যমুনা সেতুর উপর আমাদের ৭৯টি গাড়ি 6 দিন সেতুর উপর বিকল হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, স্মার্ট মানুষ আপনার যারা, যে সেতুর উপর, ওর উপর একটা সংকীর্ণ সেতু, তার উপর যখন একটা যান বিকল হয়ে যায়, আমি যদি 15 মিনিটও সময় নেই এটাকে অপসারণ করতে, তাতে প্রায় 20 কিলোমিটার ট্রাফিক টেইল তৈরি হয়ে যায়। তো ওই জায়গায় আমাদের কিছু চ্যালেঞ্জ হয়েছে। আবার এই যে লাখ লাখ যানবাহন চলবে, সেখানে 2-4টা বিকল এরকম হয় না, আপনি এটাও আশা করতে পারেন। ভালো গাড়িও আমাদের একেবারে ওয়েল ফিটনেস আছে, সেই গাড়ি হঠাৎ করে স্টার্ট নিচ্ছেন, এরকম হয়। ওইটা আমাদের সেতুর সংকীর্ণতার কারণে মাত্র আমাদের ওই চ্যালেঞ্জটা হয়েছে। সেতুটা আরেকটা করার প্রয়োজনও দেখা দিয়েছে, অথবা এই সেতুটি পদ্মা সেতুর মতো যদি ওয়াইড হতো, তাহলে মনে হয় যে ওই জায়গাটা আমরা চাপটাকে আরও ভালো ম্যানেজ করতে পারতাম। এরকম দু একটা জায়গায় যেখানে ব্যত্যয় হয়েছে, আমরা চিন্তা করছি আগামী কুরবানি ঈদে। আর আগামী কুরবানি ঈদে আরও বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। ট্রাকে প্রচুর মানে গরু বহন হবে, আসবে, সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি। আপনারা সজাগ থাকুন, সাথে থাকুন।